উত্তরবঙ্গের আরেকটা পপুলার রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। চলুন রেসিপিটা দেখে নিই। আমি দেখতেই পাচ্ছেন কড়াইয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব। দেন এটাতে আমি আদা রসুন বাটা আর সঙ্গে জিরা বাটা দিয়ে দিয়েছি। জিরা আদা রসুন সব একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি এখানে মরিচ গুঁড়া পরিমাণ মতো সব নিজের মতো করে দিবেন, আপনারা যেরকম ঝাল খান। তারপরে নুন দিয়ে দিলাম, দেন হলুদ গুঁড়া দিয়ে দিব। তারপর এটাকে একটু কষিয়ে ভুনিয়ে নিব। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া। আর অল্প একটু ব্লেন্ডার ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এটাতে দিয়ে দিলাম আমি এগুলো আলু আগে থেকে কেটে রেখে দিয়েছি। আলুগুলো এখন দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে কষিয়ে ভুনিয়ে নিব। একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে ভুনিয়ে নিব। এর একটা ইন্টারেস্টিং নাম আছে, যে নামটা আমি শেষে বলছি। একটু ঢেকে রেখে দিয়েছিলাম, ঢেকে রেখে আবারও আমি এটাকে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে ভুনিয়ে নিতে হবে। তারপর একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে, সব একদম গায়ে গায়ে লেগে যাবে মশলাগুলো, তারপরে এটাতে আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে দিলাম পানি। আপনারা গ্রেভি রাখবেন, যতটা আপনারা ঘনত্ব রাখবেন, পাতলা খাবেন না একটু ভারী খাবেন, সেই অনুযায়ী পানি দেবেন, যাতে আলুটা সেদ্ধ হওয়ার পরে আপনারা ঘুটনি দিয়ে ঘুটে নিতে পারেন। দেখেন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটা একটা ঘুটনি দিয়ে ঘুটে নিব। আমাদের উত্তরবঙ্গে এই খাবারটাকে বলা হয় আলুর নাড়া। আলুর নাড়া, ডাল আলাদা আমি দেখাইছিলাম, ডিম দিয়ে আলুর ডাল একটা, আর এটা হচ্ছে আলুর নাড়া বলে এটাকে, যেহেতু ঘুটে এটা করতে হয়, তাই এটাকে আলুর নাড়া বলে। এটা আমরা সাধারণত শুটকি ভর্তার সঙ্গে বা অন্য কোনো ভাজি তরকারি, গরুর মাংস এর সাথে আমরা পরিবেশন করি। এটা সবচেয়ে মজা লাগে শুটকি ভর্তার সঙ্গে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে একবার এটা বানিয়ে পাশে শুটকি ভর্তা নিয়ে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আসলেই ভালো লেগেছে কিনা। একটু একটু অনেকে গোটা গোটা রাখতে পছন্দ করে, আমি কম গোটা গোটা রেখেছি, অনেকে একটু বেশি গোটা গোটা রাখে।